দর্শক, এশিয়ান টেলিভিশনের অপরাধমূলক অনুষ্ঠান অপরাধের খোঁজে আপনাদের স্বাগত। সাথে আছি আমি ইসা মোহাম্মদ। বিদেশ যাওয়া এটা কেবল একটি স্বপ্ন নয়, বরং হাজারো পরিবারের ভাগ্য বদলের একমাত্র আশা। বাংলাদেশের মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত কিংবা দরিদ্র শ্রেণীর বহু মানুষ সবকিছু বিক্রি করে, ঋণ করে বা জমি বন্ধক রেখে বিদেশ যাওয়ার চেষ্টা করেন। উদ্দেশ্য একটাই, পরিবারকে সচ্ছলতা ও সুখের ছায়া দেওয়া। কিন্তু বাস্তবতা হলো, এই স্বপ্নকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী গড়ে তুলেছে প্রতারণার জাল। আজ আমরা তুলে ধরব তেমনই একজন অসাধু প্রতারকের বাস্তব চিত্র। বাংলাদেশের জনশক্তি রপ্তানি খাত দেশের অন্যতম বৈদেশিক মুদ্রা অর্জনের উৎস। প্রতিবছর প্রায় ৮ থেকে ১০ লাখ মানুষ বিদেশ গমন করেন এবং তাদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনীতির মেরুদণ্ড। কিন্তু দুঃখজনক বিষয় হল, সরকারি অনুমোদিত চ্যানেল বাদ দিয়ে অসংখ্য ভুয়া এজেন্সি প্রতারণার ফাঁদ পেতে বসে থাকে। আমাদের পূর্বের পর্বে দেখিয়েছিলাম কিভাবে জাহাঙ্গীর ও জাকির নামে দুজন প্রতারক নারীদের ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে পাচারের মতো ভয়াবহ অপরাধ ঘটায়। জাকির আর সাব্বির দুজনে আমাদেরকে ইন্ডিয়া পার করে দুটো হারামিদের এরা হাজার হাজার মাইয়া পাচার করে। মেয়েদেরকে জিজ্ঞেস করেন, তোমরা এখানে কি করো, আপনারা জানেন না? আমরা বলছি না। পরে বলতেছে, আপু আমরা তো এখানে আমাদেরকে বিক্রি করেন। কি বিক্রি করা হয়েছে? এখানে কি যে দেড়ে ব্যবসা করে? কয় হ্যাঁ, এখানে আমাদেরকে দিয়ে ব্যবসা করতে। আজকের অনুসন্ধানে থাকছে মনোয়ার চৌধুরী, যিনি ভুয়া ভিসা, ভুয়া চাকরির প্রতিশ্রুতি দিয়ে হাতিয়ে নিয়েছেন লক্ষ লক্ষ টাকা। দর্শক, অভিযোগ শোনার পর মাঠে নামতে চায় অপরাধের খোঁজ টিম। আমাদের প্রথম গন্তব্য অভিযুক্ত মনোয়ার চৌধুরীর অফিস, যা পুরানা পল্টন বিকে টাওয়ারে অবস্থিত অগ্রসর অ্যাপারেল ম্যানুফ্যাকচারার লিমিটেড প্রতিষ্ঠানের আড়ালে পরিচালিত হয়। ট্রেড লাইসেন্সের ঠিকানা অনুসারে আমরা যখন পল্টনের উদ্দেশ্যে রওনা দিই, তখন মাঝপথেই তথ্য আসে মনোয়ার অফিসে নেই। তিনি অবস্থান করছেন ঢাকার উত্তরার বাসভবনে। সুতরাং আমাদের যাত্রার নতুন গন্তব্য হয়ে দাঁড়ায় উত্তরা ৯ নম্বর সেক্টর, ৩ নম্বর রোড, বাড়ি নাম্বার ২১। এখানে আজকে কেন আসছি? আমি ওনার কাছে টাকা পাই, উনি বলছে টাকা দিবে। ওনার নাম কি? মনোয়ার হোসেন চৌধুরী। সবকিছু জাল, তাহলে 14 জন লোক নিয়ে গেছি, এরপরে আটকা দিতে পারে। উনি কেন জিডি করছে আমার নামে? আমি কি অপরাধ করছিলাম? আমি টাকা চাইতে আইছি দেখে আমার নামে মামলা করছে। আর ওই হারামির বাচ্চাটা হ্যাঁ নিয়ে আজকে টাকা দেওয়ার লেগে আমাকে মারছে স্যার। দেন তাকে দেখেই আমরা বিস্মিত, কারণ তার চেহারার বেহাল অবস্থা। কিন্তু কেন, তা জানবো একটি বিরতির পর। দর্শক, স্বাগত অপরাধের খুঁজে। ঠিকানা অনুযায়ী আমরা পৌঁছে যাই উত্তরা সেই বাড়িতে। সেখানে গিয়ে আমরা দেখা পাই অভিযুক্ত মনোয়ার চৌধুরী। মনোয়ারের বাড়ির সামনে জটলা বেঁধে আছে অসংখ্য মানুষ। সবাই একই দাবি তুলছেন, আমাদের টাকা ফেরত চাই। কোম্পানি তারে টিকিট ভিসা ফ্রি দিতেছে, সে বাংলাদেশ শুধু ম্যান পার করে দিবে। ইভেন কি একটা লোক প্রতি সে $1000 পাইতেছে কোম্পানি থেকে, উজবেকিস্তান থেকে। আজকে না কালকে, পরশু না তরশু, তারপরে একদিন ওনার সাথে বাইতুল মোকাররমে দেখা করলাম। টাকা চাওয়ার পরে উনি আমাদের ছাদ থেকে ফালাই দিতে লইছে। ডেট দেয় অমুক তারিখ বা 10 মাস 5 মাস পরে এসে পরে টাকা দেবো। পরে এরপরে গেছিলাম ওই অফিসে, পরে বলছে যে তোমাদের কোনো টাকা পয়সা দেবো না, কোনো টাকা পয়সা নাই, তোমরা বেরোও। ভিতরে ঢুকতেই দেখা যায় মনোয়ারের করুণ অবস্থা, সাথে রয়েছে পুলিশও। স্থানীয়রা জানান, ভুক্তভোগীদের ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ায় তাকে গণধোলাই দেওয়া হয়েছে। কারো শত কষ্টের জমানো টাকা, কারো জমি বন্ধকের অর্থ সবই দিয়েছিলেন এই আশায় যে তাদের সন্তান বিদেশ যাবে। টাকা দিয়েছিলাম আমার ছেলেরে বিদেশ পাঠানোর লাগে, উজবেকিস্তান। আমার ছেলেরে বিদেশ নিতে পারে নাই, ভিসা দিছে, জাল ভিসা দিছে, টিকিট দিছে,
নিজের এয়ারপোর্টের সারাদিন তাকে ঘুরে আইছে ঘুরে আইছে বলে 2 বছর আগে এই মন তো খালি 6-9 করে ঘুরাইতেছে খালি বলে উজবেকিস্তান আছি হুমকান আছি ফোন দিলে আর টাকা দেয় নাই। আপনি 3.5 লাখ টাকা কোথায় পেয়েছেন? আপনি তো রিক্সা চালান। হ্যাঁ আমি রিক্সা চালাই, আমি 2.5 লাখ টাকা আমি সুদে দেনা করে আনছি। তুই শুধু সুদের উপরে এই সুদ দিতেছি এখনো, এই 2 বছর ধরে আমি সুদ দিতেছি। এক ভুক্তভোগী কান্না জড়িত কণ্ঠে বললেন, আমরা তো সর্বস্ব হারালাম। আমার ছেলের 3.5 লাখ, আমার বাইকনার 3.5 লাখ। কয় মাস হচ্ছে আজকে? আজকে 3 বছর চলতেছে, এই সেপ্টেম্বর আইলে 3 বছর পুরা হইব। 1 টাকাও দেয়নি? 1 টাকাও দেয় নাই। উনি ওনার বাবা পর্যন্ত আমারে ঘুরাইছে। আপনি বলেন আমি ওনাদের যদি না চিনি আমি কি ওনাদের আয় ধরতে পারি? একজন মানুষে কেউ না চিনলে কেউ কারোর ধরতে পারে? ওনার কল রেকর্ডও আছে। উনি আমারে বলছে আমি এই বাসায় যদি লাহি আমার নামে ব্যবস্থা নিবে উনি, এবং কি আমি মহিলা মানুষ, উনি আমার নামে মামলা করছে। মনোয়ার প্রতিশ্রুতি দিয়েছিল উজবেকিস্তানের রাজধানী তাশখেন্তে চাকরির ভিসা দেবেন। এর বিনিময়ে প্রতিজনের কাছ থেকে নিয়েছিলেন 3,50,000 টাকা। আমি বিদেশে যাওয়ার জন্য, উজবেকিস্তানে যাওয়ার জন্য মনোয়ার হোসেন চৌধুরীকে টাকা দিয়েছিলাম। সে আমার কাছ থেকে, আমার মারফতে 4 জন ছিল, তা আমি 10,40,000 টাকা তারা দেওয়া হয়েছে। তাই আমাদেরকে 2-3 বার করে ভিসা দিয়েছে, 3 বার ভিসা দিয়েছে জাল ভিসা। গ্রামের বাড়িতেও গেছিল, পরে ওখানে বাড়িতে আমার আব্বা মা ওনার মনোয়ার চৌধুরী জাহাঙ্গীর আলম আগে ওখান থেকে টাকাগুলো নিয়ে আসছে। আর বাকি 1 লাখ আমরা এয়ারপোর্টে দিছি। এই ফ্লাইটে টোটাল কত? 3.5 লাখ। ভুক্তভোগীরা কখনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিয়েছেন, কখনো ক্যাশ হাতে তুলে দিয়েছেন। কথা অনুযায়ী ভিসা ও টিকিটও হাতে পান তারা। রুট ঢাকা থেকে দিল্লি, তারপর তাশখেন্দ। কিন্তু ভিসা জাল হওয়ায় ইমিগ্রেশনেই আটকে দেওয়া হয় তাদের। ফলাফল বিদেশ যাওয়া হলোই না, বরং অপমান, কান্নার হতাশা নিয়েই দেশে ফিরতে হয় তাদের। ভিসার পরে যখন টিকিট আসছে, টিকিট আসার পরে তার 2 দিন আগে আমাদেরকে ফোন দিছে। ফোন দিয়ে আমাদেরকে ওখানে এখানে আসতে বলছিল। পরে এখানে আসার পরে এই জায়গায় মনে করেন যে আমাদেরকে সাথে করে নিয়ে টিকিট বুঝাই দিয়ে পরে আমাদেরকে এয়ারপোর্ট নিয়ে গেছে। নিয়ে যেয়ে আমাদের ওইখানে রেখে পরে মনে করেন যে ওরা চলে আসছে। আমাদের ভিসা দিল, ভিসা দেওয়ার পরে টাকা নিল, টাকা নেওয়ার পরে আমাদের এয়ারপোর্টে ঢুকাইলো। ঢোকানোর পরে উনি আর নাই। আমাদের ওই ইমিগ্রেশনে যাওয়ার পরে বুকিং হয়েছে, ইমিগ্রেশনে যাওয়ার পরে আমাকে আটকা দিছে। দেওয়ার পরে আমাদের ভিসায় ব্লক মেরে দিছে। উনি আমার ছেলে এবং আমার বাইকনারে বিদেশ নিবে কথা কইয়া নাই এয়ারপোর্ট তনে ফেরত নিয়েছে। উনি এয়ারপোর্ট তনে বাইক আইছে, কিন্তু আমার বাইকনা করে ইমিগ্রেশন তনে ফেরত দিছে। আমাদের পাসপোর্টের টিকিট দিছে, দেওয়ার পরে দেখি প্রত্যেকটা অবৈধ বিষয়, মানে কোনো সরকারি অনুমতি নেই। তখন এয়ারপোর্টে ইমিগ্রেশনে আমাদের এই সিল মেরে আটকায় দিয়ে দিছে। বিদেশ যাওয়া তো হলো না, এবার শুরু হলো টাকা ফেরত পাওয়ার নতুন এক লড়াই। কিন্তু অভিযুক্ত কি এই প্রতারণার সাথে একাই জড়িত, নাকি তার সাথে রয়েছে আরো অনেকেই? ওনারা 3 জন মিলে এতগুলো টাকা নিতে চান। অভিযোগ অনুযায়ী মনোয়ার চৌধুরীর পাশাপাশি প্রতারণার চক্রে যুক্ত আছেন তার বাবা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং স্ত্রী রুবাই আক্তার, যিনি অগ্রসর অ্যাপারেল ম্যানুফ্যাকচারার লিমিটেডের চেয়ারম্যান হিসেবে পরিচিত। অগ্রসর অ্যাপারেন্সের নামে সব বিষয়গুলো আসছে স্যার, ঠিক আছে? এখন সে অফিসে যায় না, ওর বাপ হলগা এমডি, আর ওলগা ডাইরেক্টর, ওর বউ হলগা চেয়ারম্যান। ওনারা 3 জন মিলে এতগুলো টাকা নিচ্ছে স্যার। নিয়ে হেরা আমি অলরেডি মামলা খাইছি স্যার। আমার জায়গাটায় নিয়ে এসে দিচ্ছি স্যার, আমার নামে মামলা আছে। আমি 2 মাস জেল খেটেছি স্যার। ভুক্তভোগীরা জানান 3 বছর ধরে তারা টাকা ফেরত চাইছেন। বারবার তারিখ দিয়ে আশ্বাস দেওয়া হলেও কেউ অর্থ ফেরত পাননি। টাকা খুঁজতে গেলে পরে কোনো টাকা নাই, একটু টাকা পয়সা পাবি না। এবং আমরা আরো কয়েকজন গেছিলাম, পরে অন্য একটা অফিস আছে, ওনার আব্বা থাকে ওখানে। উনি বলছে যে বেশি তেরাবেরা করলে পরে তোমাদের সাথে থেকে ফেলাই দেব। পরবর্তীতে মনে করেন যে কোনো উপায় না পাওয়ার পরে আমাদের মনে করেন যে জেলা পরবর্তী যে থানা আছে ওখানে গেছিলাম। পরে ওখানে কেস নেয় নাই, যখন কোর্টে গেছিলাম, কোর্টে গিয়ে ওইখানে মনে করেন যে গিয়ে কেস করছি। এক ভুক্তভোগী আক্ষেপ করে বলেন, 3 বছর ধরে দৌড়াচ্ছি, কিন্তু টাকা তো ফেরত পাইনি। এইভাবে আজ 3 বছর হলো আমাদের ঘুরাইতেছে। আজ না কাল না পরশু। কালকে রাতের হোয়াটসঅ্যাপে ফোন দেওয়া হয়েছে, সে বলছে যে আমরা উজবেকিস্তান। আর আজকে এসে দেখি উনি এই বাসায়। আজ 3 বছর হলো আমরা ঘুরতেছি ওনার পিছনে। অভিযুক্ত রাজনৈতিক পরিচয়কে ব্যবহার করতেন। প্রভাবশালী ছাত্রলীগ ও শ্রমিক লীগের নেতাদের নাম ভাঙিয়ে ভুক্তভোগীদের ভয় দেখাতেন। এমনকি টাকা ফেরত চাইতে গেলে তাদের হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। আমি মন্ত্রণালয় আছি, কই আছেন? ইয়াতে আছি, শিক্ষা প্রতিষ্ঠানে অবাধের কাতার লাগাছে, মন্ত্রীর লগে আছি। দিল কয় মামলা করে টাকা উঠা। আর আমি আওয়ামী লীগের ক্যাডার, আমার কেটা এতদিন আওয়ামী লীগের ক্যাডার দিছে। আওয়ামী লীগের লগে ছবি আছে স্যার, এই নেতাকার লগে এগুলা যায় স্যার। এক আমাকে টর্চারিং করাইতো। এটা বলে এডালগা শেখ ইনান সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ, আর আজম খসরু সাধারণ সম্পাদক কেন্দ্রীয় শ্রমিক লীগ, ওনার চাচা স্যার। ফেটানো যাবেন আমাদের স্যার মারতো স্যার। এই যে স্যার আমার সিজার দিয়ে গাও মারছে স্যার। আমার স্যার এই দেন স্যার, সিজার দিয়ে গাও মারছিল স্যার, ঠিক আছে? তারপর আওয়ামী লীগ ক্ষমতা স্যার, এই কারণে আমি আর কিছু কই নেই স্যার। আমি এতগুলো পোলা মানে টাকা নিয়ে দিছি স্যার। আমি জেল কাটাইছি কোরবানির মধ্যে স্যার। দর্শক, প্রতারণার গল্প এখানেই শেষ নয়।
মনোয়ার চৌধুরী শুধু সাধারণ মানুষের সাথে নয়, প্রতারণা করেছে সুপরিচালিত প্রতিষ্ঠানের সাথেও, তা জানাবো আপনাদের, তবে ছোট্ট একটি বিরতির পর। দর্শক, আবারও স্বাগত। অপরাধের খোঁজে সুপরিচালিত প্রতিষ্ঠান সুইটি আর্ট প্রেসের পরিচালক আকিবুল খানের সাথেও তিনি করেছেন নতুন একটি প্রতারণা। আপনি কিসের ভুক্তভোগী ভাই? ভাই আপনি আমার কাছে, আমি আপনার কাছে পাই। ওনার পাশে নামাজ পড়ি, ওনারা বিশ্বাস করি। সুইটি আর্ট প্রেসের ডিরেক্টর আকিবুল খানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলেন মনোয়ার। একসময় পার্টনারশিপেও জড়িয়ে পড়েন তারা। ব্যবসার প্রয়োজনে আকিবুল খানের কাছ থেকে একটি চেক সংগ্রহ করেন মনোয়ার, কিন্তু সেই চেককে হাতিয়ার করে উল্টো প্রতারণার নতুন ছক আঁকেন তিনি। স্যারের কই একটা ব্যবসা করি, আমাকে যে স্টক লটের মাল টাল হয়, ওই মাল বাইকেরে কি করবো, বলে আমার একটা চেক দেন আপনি। আমি চেকটা কি করবেন, আমি গাড়িতে বসা, আমার চেকটা দিছি, খুব ওনার পাশে নামাজ পড়ি, ওনারা বিশ্বাস করি, চেক দিছি। এরপরে কি হচ্ছে, আমার চেক নিয়ে আমার এই মামলা করে দিছে ৭৫ লাখ টাকা। আবার আমার কাছ থেকে, আমার এক বাইকনের কাছ থেকে, আপন বাইকনের কাছ থেকে ২৬ লক্ষ টাকা নিচ্ছে ক্যাশ। আমি জানতাম না ওর বাসা, এটা অনেকদিন ধরে খুঁজতেছি। তারপরে আমার এক বড় ভাই আছে হাইকোর্টে রেজিস্টার, তার নামটা না বলি, তার কাছে গেলাম, সেই দিয়েছিল ওনাকে আমাদের এখানে চাকরির জন্য। পরে তার কাছে যাওয়ার পরে সেগুলো আমি করতেছি, আপনার নামে মিথ্যা মামলা দিয়েছে, ও খুব খারাপ একটা কাজ করছে, এটা আসলে ও লোকটা ভালো না। আমার কাছ থেকে ১৮ লাখ টাকা নিচ্ছে। তারপরে উনি আমারে কইলো, ভাই আমি তো এরকম বিপদে পড়ছি, আমার কেমনি দিন খুঁজে উনি ভাই করছে সালাম সাহেব, বললো ভাই আপনি বললে আপনি হাতে জালিয়াতি করছে, আমরা তো অনেকগুলি মানুষের টাকা পাবো, আমি কী বলেন। পরে ওনার সমস্ত ডকুমেন্ট দিছে, আমি বললাম চলেন একদিন ওর বাসায় যাই। বাসা চিনেন? চিনি। পরে যে আজকে বাসায় এসে লোকজন নিয়ে এই বাসায় এসে উল্টে আমার ভাবত। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে প্রতি বছর হাজার হাজার ভুয়া চেক প্রতারণার মামলা হয়। এই ধরনের মামলায় ভুক্তভোগী দীর্ঘ আইনি জটিলতায় জড়িয়ে পড়ে, আর প্রতারক অনেক সময় আইনের ফাঁক ফোকর ব্যবহার করে বেরিয়ে যায়। মনোয়ারের ঘটনাও তার ব্যতিক্রম নয়। চলুন এবার জেনে আসি মনোয়ার চৌধুরীর বর্তমান অবস্থার কথা। ভুক্তভোগীদের হাতে গণধোলাইয়ের পর সেখানে আগমন ঘটে পুলিশের। তারপর পুলিশ এসে মনোয়ার চৌধুরীকে আটক করে উত্তরা পশ্চিম থানায় নিয়ে যায়। সেখানে ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়। মামলাটি দায়ের করেন থানার এসআই সজীব হাসান। মনোয়ার চৌধুরীর বিরুদ্ধে আনা হয় একাধিক ফৌজদারি অপরাধ, ৪০৬ ধারা বিশ্বাসভঙ্গজনিত অপরাধ, ৪২০ ধারা প্রতারণা, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ধারা জাল দলিল ও জাল ভিসা তৈরির অপরাধ, ৫০৬ ধারা ভয়ভীতি ও হুমকি। মামলা হলো, আসামি কোর্টেও গেলেন, কিন্তু প্রশ্ন হলো যেসব ভুক্তভোগীরা মামলা করেছেন তারা কি আদৌ ফিরে পাবেন তাদের কষ্টের অর্জিত টাকা? বাংলাদেশে প্রায় ১ কোটি প্রবাসী কর্মরত আছেন, কিন্তু এর মধ্যে হাজারো মানুষ প্রতারিত হয়ে দিনার বোঝা নিয়ে দেশে ফিরে আসেন। এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা কথা বলেছি সুপ্রিম কোর্টের আইনজীবী তামান্না আফরিনের সঙ্গে। তিনি বলেন, ভুক্তভোগীদের টাকা ফেরত পাওয়ার শতভাগ সম্ভাবনা আছে, তবে অবশ্যই সঠিক আইনি পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে মানুষকে সচেতন হতে হবে। ভুয়া প্রতিশ্রুতিতে কান না দিয়ে আগে প্রতিষ্ঠান সম্পর্কে যাচাই বাছাই করতে হবে। আপনি যদি প্রতারিত হন তাহলে আপনি প্রথমেই যে কাজটা করবেন সেটা হলো আপনাকে তথ্য প্রমাণগুলো সংরক্ষণ করতে হবে। আপনি তাকে যে মাধ্যমে টাকাটা দিয়েছেন, যদি চেকের মাধ্যমে দিয়ে থাকেন তাহলে আপনার সেই চেকের একটা প্রমাণ থাকবে, ব্যাংক লেনদেনের প্রমাণ থাকবে। আপনি যদি বিদেশ যাওয়ার সময় একটা কন্ট্রাক্ট করেন, অবশ্যই একটা কন্ট্রাক্ট করবেন, সেই কন্ট্রাক্টটা আপনার একটা প্রমাণপত্র, অথবা আপনি যদি ফোনে কনভারসেশন করেন, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, ইমোতে, আপনি যেটাতেই কনভারসেশন করেন সেই কনভারসেশনের স্ক্রিনশটগুলো ফটোকপি করে আপনি আপনার ওই তথ্যগুলো কিন্তু আপনাকে দিতে হবে। আপনি যখন তথ্যগুলো থাকবে তখন আপনি থানায় যান অথবা কোর্টে যান, যেখানেই যান আপনার মামলাটা যেমন অ্যাকসেপ্ট হবে ঠিক তেমনই মামলাটা প্রমাণ করতেও আপনাকে অনেক সহযোগিতা করবে, এবং আপনার কন্ট্রাক্টে কিংবা আপনার যদি চেকের লেনদেন হয় তাহলে সেই টাকাটা আপনি পাবেন। দর্শক, আজকের অনুসন্ধান থেকে আমরা একটি শিক্ষা পাই, চকচকে বিজ্ঞাপন কিংবা প্রতারণার ফাঁদে পা দিলে মুহূর্তেই চলে যাবে কষ্টের অর্জিত সকল অর্থ।
সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমেই বিদেশ যেতে হবে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে অনুমোদিত এজেন্সির তালিকা নিয়মিত প্রকাশ করা হয়। তাছাড়া বিদেশ যেতে চাইলে প্রথমেই বিএমইটির রেজিস্ট্রেশন করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, সরাসরি প্রমাণিত চ্যানেল ছাড়া কারো হাতে নগদ টাকা দেওয়া যাবে না। ভিসা যাচাই করার জন্য পাসপোর্ট অফিস বা দূতাবাসে সরাসরি যোগাযোগ করা উচিত। দর্শক, এখানে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। তবে যাওয়ার আগে একটি কথা মনে করিয়ে দিতে চাই, আপনার অনুসন্ধান মনের দরজা খোলা রাখুন সবসময়। অন্যায়, অনিয়ম বা অসংগতির চিত্র দেখলে জানান আমাদের, আমরা তুলে ধরব জনসম্মুখে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।